নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আর সেরা পরিবারের সঙ্গে যখন এই সময়টা আমরা একসাথে থাকি তখন সময়টা যে দারুণ কাটে সে ব্যাপারে কোনো কথাই নেই। আজকেও সেরকম দারুণ কিছু সময়, দারুণ কিছু মুহূর্ত আমরা কাটাবো একসঙ্গে। আর সঙ্গে পেয়ে গেছি আমাদের প্রিয় শিল্পীদের এবং তাদের পরিবারকে। প্রথমেই ডেকে নেব আমাদের আজকের প্রথম পার্টিসিপেন্ট পারমিতা চ্যাটার্জিকে। সেরা পরিবারের স্বাগত দিদি। এবং ডেকে নেব আমাদের আজকের অপর পার্টিসিপেন্ট গুরজিৎকে। গুরজিৎ সিং, ওয়েলকাম টু সেরা পরিবার। পারমিতাদির পরিবারের সদস্যদের সঙ্গে একটু পরিচয় করে নিই। পারমিতাদি কারা রয়েছেন আজকে? একদম ডান দিকের কোনায় আছে অঙ্কিতা দত্ত। ও জার্নালিজম নিয়ে পড়ছে এবং ও অ্যাঙ্কারিংও করে, ওর বহুমুখী প্রতিভা আছে আর কি। তারপরেই হচ্ছে আমার ননদিনী শর্মিলা বন্দ্যোপাধ্যায়। উনি পেশায় মানে স্কুল শিক্ষিকা ছিলেন, এখন রিটায়ার করেছেন এবং বাচিক শিল্পী। আচ্ছা আচ্ছা, একদম ডান দিকে ওইদিকে কোনায় আছে আশিস পাল, উনি আমাদের পরিবারেরই সদস্য। এবং আমার তারপরেই আছেন আমার বাবা মৃত্যুঞ্জয় বটকদাল। তারপরেই আছে আমার স্টুডেন্টের মা সুপর্ণা সাহা। এবং একদম আমার কোনায় ডান দিকে আছে আমার ছোট্ট স্টুডেন্ট শানভি সাহা। বেশ, সকলকে স্বাগত সেরা পরিবারে। গুরজিতের পরিবারের থেকে যারা রয়েছেন একটু তাদের সঙ্গে পরিচয় করব। কারা রয়েছেন? একদম বাঁদিকে আমার মা আছেন ইন্দ্রজিৎ কর। তারপরে আমার দিদা বলতে পারি আমি, কেননা আমি যে পাড়াতে বড় হয়েছি ওনার হাতি বড় হয়েছি, তো বাণী দিদা বলি আমি। তারপরে ওনারই মেয়ে টুম্পা দিদি, আমি দিদি বলি ওনাকে। এবং তার সাথে সাথে আমার মাসি, মানে পাড়ারই মাসি সবাই একদম, মুনমুন আন্টি আমি বলি ওনাকে। এবং আমার বেস্ট ফ্রেন্ড কুনাল এসছে। আর একদম বাঁদিকে আমার বাবা আছেন। বাবা এর আগেও এসেছেন, এবারও এসেছেন, দলজিৎ সিং জি। সকলের সঙ্গে পরিচয় হয়ে খুব খুব ভালো লাগলো। পারমিতাদির পরিবারের কাছে যাই। পারমিতাদির বাবা রয়েছেন সঙ্গে, একটু বাবার কাছেই শুরুতে যাই, একটু কথা বলি, একটু শুনি ছোটবেলার জার্নিটা। থেকে ছোটবেলায় ওখানে ভারতী দিদি বলে একজন ছিলেন, আকাশবাণীতে গাইতেন, ওনার কাছেই ছোটবেলায় শিখেছেন। পরে গিরিজা দেবীর কাছে ছিলেন অনেক দিন, ওনার আমৃত্যু। তারপরে অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়, ওনার কাছে খেয়াল শিখেছেন। তারপরে শিবপ্রিয়া বসু, ওনাকে খুব ভালোবাসতেন, ওনার কাছেও শিখছেন। এইভাবে আর কি এগিয়ে চলা, পথ চলা এখনো চলছে। একদম, অবশ্যই চলতে থাকুক। তো চলতে চলতে আমরা একটা গান শুনি। হ্যাঁ, একটা গান। আমায় তুমি চিনলে না তো, সে তো তোমার চেনার ভুল। আমি তো নই ঝরা আমায় তুমি চিনলে না তো, সে তো তোমার চেনার ভুল। আমি তো নই ঝরা ফুল, আমায় তুমি চিনলে না তো। ফুটেছিলাম মনের বনে, ছিলাম আমি সঙ্গোপনে। ফুটেছিলাম মনের বনে, ছিলাম আমি সঙ্গোপনে। দক্ষিণে যে ফিরে গেল, কেন জানি
দোলই ঝরা ফুল আমায় তুমি চিনলে না কো। গুরজিতের পরিবারের কাছেও যাব, কিন্তু তার আগে আমরা বরং আমাদের ফার্স্ট রাউন্ডের খেলাগুলো সেরে ফেলি। আমাদের ফার্স্ট রাউন্ডে 4টি খেলা আছে। প্রথম যে খেলা সেটি হচ্ছে শব্দ ছক মেলানোর খেলা, তার নাম হচ্ছে ছকবাজি। উপর নিচ এবং পাশাপাশি ক্লিউ থাকবে শব্দ মেলানোর জন্য। সে ক্লিউ দেখে শব্দ মেলাতে হবে। যদি ঠিক উত্তর দিতে পারো 5 পয়েন্টস, আর ভুল উত্তরের জন্য কোনো মাইনাস পয়েন্ট নেই। প্রত্যেকের জন্য একটি করে শব্দ ছক রয়েছে। এখানে কোনো বাজার রাউন্ড না, কোনো বাজার নেই। তাহলে আমরা দেখে নিই আমাদের ছকবাজি এই পর্বে পারমিতাটির জন্য ঠিক কোন শব্দ ছক অপেক্ষা করছে। ব রয়েছে বক্সের মধ্যে, আর পাশাপাশি ক্লিউ হচ্ছে বাইরের রূপ। উপর নিচের ক্লিউ হচ্ছে মশলা হিসেবে ব্যবহৃত শুকনো গাছের ফুল। মশলা হিসেবে ব্যবহৃত শুকনো গাছের ফুল তো লবঙ্গ, আমার এটাই মনে হচ্ছে। আর পাশাপাশি পাশাপাশি যদি হয় বাইরের রূপ, তাহলে লবঙ্গর সঙ্গে বহিরঙ্গ, এটা হতে পারে। বহিরঙ্গ আর লবঙ্গ উত্তর। পারমিতা দি ঠিক উত্তর কিনা আমরা দেখে নিই স্ক্রিনে। সঠিক উত্তর লবঙ্গ এবং বহিরঙ্গ। 5 পয়েন্ট। একই রকম শব্দ ছক উত্তরের জন্য একটু দেখি আমরা। বক্সের মধ্যে শুধু ল দেখতে পাচ্ছি, আর পাশাপাশি এর ক্লিউ হচ্ছে এর অন্য নাম জীবন, আর উপর নিচের ক্লিউ হচ্ছে স্পর্শেই কুঁকড়ে যায় যে লতা। উপরেরটা হবে জল, আর কুঁকড়ে যায় লজ্জাবতী। জল আর লজ্জাবতী গুরজিতের উত্তর। মনে তো হচ্ছে এটাই উত্তর, তবু একবার আমাদের দেখে নিতে হবে স্ক্রিন। জল লজ্জাবতী সঠিক উত্তর। 5 পয়েন্ট। এখানে বেশ কিছু শব্দ থাকবে, বেশ কিছু ছবি থাকবে। ছবি দেখে শব্দের ভিতর থেকে মিলিয়ে একটা অর্থবহ শব্দ তৈরি করতে হবে। যদি ঠিক উত্তর হয় তাহলে 5 পয়েন্টস, না পারলে আর কি তো কোনো মাইনাস নেই। কিন্তু এই প্রশ্নটা দেখার পর, আমি প্রশ্নটা পুরোটা শেষ করার পর তারপর যে আগে বাজার প্রেস করবে সে উত্তর দিতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি ভেবাচাকা 1 এই পর্বে ঠিক কি অপেক্ষা করছে। তোমরা দেখতে পাচ্ছ মুক্ত, গুড়, রত্ন, আর এই সব মিলিয়ে এমন একটা শব্দ তৈরি করতে হবে যেটা শরীর চর্চায় কাজে লাগে। বলো। মুগুর, এটা দেখেই বোঝা যাচ্ছে। মুগুর, আচ্ছা বেশ, দেখা যাক মুগুর সঠিক উত্তর কিনা। আমাদের কম্পিউটার স্ক্রিন কি বলছে। মুগুর সঠিক উত্তর। 5 পয়েন্ট পারমিতাদির জন্য। পরের খেলার নাম হচ্ছে গানের ভিতর দিয়ে। দুজনের প্রত্যেকের জন্য একটি করে গান শোনানো হবে, দেখানো হবে। মন দিয়ে গানটা শুনতে হবে। গানের ভিতর থেকে তো প্রশ্ন থাকছেই, উত্তরটাও গানের মধ্যেই লুকানো, যার জন্য খুব মন দিয়ে গান শুনতে হবে। কোনো বাজারের বিষয় নেই, প্রত্যেকের জন্য একটি করে গান, এবং পারলে 5 পয়েন্টস। আচ্ছা, তাহলে আমরা দেখি গানের ভিতর দিয়ে এই খেলায় কি গান অপেক্ষা করছে। ওই বুঝি মাঘ আসে মোটকাতে ঘাড়, হায় রে শেষ জীবন আমার। আনি মানি জানি না, বাঘ বাঘ মানি না, আনি মানি জানি না, বাঘ বাঘ মানি না। আসে যদি কাছাকাছি, আরে আসে যদি কাছাকাছি, মেরে দেব ল্যাং। বাঘ কেন আসবে, এটাই হচ্ছে প্রশ্ন। বুঝতে পারছি না। তাহলে তো উত্তর দেওয়া যাবে না। আমরা গানটা বরং একবার শুনে নিই, উত্তরটা জেনে নিই। ওই বুঝি মাঘ আসে মোটকাতে ঘাড় মোটকাতে আসে ও, বাঘ। আচ্ছা 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 আচ্ছা। তো ঠিক আছে, এটা সত্যি একটু কঠিন আর কি ব্যাপার মনে রাখাটা বা ফলো করাটা। এখানে 5 পয়েন্টস হলো না, কিন্তু আরো অনেক কিছু আমি আছে। খুব সুন্দরভাবে ফলো করেছিলাম, ওইটা যে answer ওটা হবে, ব্যাপারটা ঠিক বোঝা বুঝতে যায়। পারিনি। গুরজিতের জন্য ঠিক একই রকম গানের ভিতর দিয়ে একটা প্রশ্ন একদম। রয়েছে। প্রলয়ের জলে আমি বান ভাসি, প্রতিশোধ
গানটিতে কিসের জলে বানভাসী হওয়ার কথা বলা হয়েছে? বোঝা যাচ্ছে না, তাহলে এটিও আমাদের একবার শুনে নিতে হবে আবার এবং উত্তরটা দেখে নিতে হবে। প্রলয়ের জলে সঠিক উত্তর। কেউই এখানে পয়েন্ট পায়নি, কিন্তু দুজনের জন্য জোরে হাততালি, দুজনেই চেষ্টা করেছে। চলে যাচ্ছি আমাদের পরবর্তী খেলা এবং ফার্স্ট রাউন্ডের যে শেষ খেলা, সেই শেষ খেলায় যার নাম হচ্ছে ভ্যাবাচেকা 2। বেশ কিছু শব্দ ওলট পালট করে একটা অদ্ভুত কিছু থাকবে, সেটাকে ঠিকভাবে যদি সাজানো যায় তাহলে কিন্তু একটা খুব প্রচলিত পরিচিত গানের লাইন আমরা পাবো। একটাই প্রশ্ন, পুরো প্রশ্নটা আমি শেষ করার পর যিনি আগে বাজার প্রেস করবেন তিনি উত্তর দিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই কোন প্রশ্ন অপেক্ষা করছে। ঠিকভাবে সাজালে বিখ্যাত গানের লাইন, গানটি কি? বলো। দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেঁথেছি বড়শিতে। দেখা যাক সঠিক উত্তর এটাই কিনা। দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেঁথেছি বড়শিতে, দেখুক কেনে পড়শি। একদম ঠিক উত্তর, 5 পয়েন্ট পারমিতাদের জন্য। স্কোরের জায়গায় কে কোথায় দাঁড়িয়ে আছেন সেটা আমরা পরে জানবো। আপাতত গুরজিতের পরিবারের কাছে যাই। তার সাথে আগে কথা বলি, তুমি বলো। দিদার সাথে বলি। বেশ, দিদার কাছে যাই তাহলে আগে। একদম একই পাড়ায় থাকা, একই পাড়ায় না, একদম পাশাপাশি। পাশাপাশি, তাই তো। ছোট থেকে ওকে আমরা দেখছি। গুরজি ছোট থেকে গানের প্রতি ওর একটা ন্যাক ছিলই এবং পড়াশোনা, তার সাথে পড়াশোনায় ভীষণ ভালো ছিল। আর ওকে স্কুলে দিতে ওর মা যেত, আমরা সবসময় ওকে দেখতাম। ও শান্ত এবং ভীষণভাবে সবার সঙ্গে, পাড়ার সবার সঙ্গে ওর একটা সম্পর্ক, আত্মীয়তার, মানে কারোর সঙ্গে রক্তের সম্পর্ক নেই, কিন্তু ভীষণভাবে আত্মীয়তার সম্পর্ক আছে আমাদের। গুরজিতের মা বাবা সবাই, মানে আমরা সবসময় একটা ফ্যামিলি ভাবি, যারা এসছি সবাই আমরা ফ্যামিলি। এবং আমাদের একই লাইনে বাড়ি। আর বাড়ির জন্য, মানে আমরা দুর্গাপুরে বিধাননগরে থাকি, তার জন্য গুরজিতকে আমরা একদম, মানে যখন মানে ও নিউ বর্ন হয়েছে তখন থেকে আমরা চিনি। মানে ওর দিদিমা, ওর দাদু, তাদের সঙ্গেও আমাদের সম্পর্কটা এত সুন্দরই ছিল। মানে পাড়াপড়শি বলে নয়, মানে আমাদের কিছু অসুবিধা হলে ওরা দেখতো, ওদের অসুবিধা হলে আমরা দেখতাম, এরকমভাবেই চলে এসছে। আর গুরজিত গানের গলা যেহেতু খুবই ভালো, ও নিজের ইচ্ছেতেই, মানে অনেকগুলো লাইন, ও সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়তো, পড়াশোনায় ভালো ছিল, কিন্তু ও গানের লাইনটা বেছে নিয়েছিল, সেটা ওর মা বাবা ওকে অ্যালাউ করেছিল ভীষণভাবে। মানে মা বাবার সাপোর্টেই আজকে গুরজিত এখানে দাঁড়িয়ে। আমরা যে গুরজিতকে দেখছি, আমার তো নাতি এবং ওদের কারো ভাই, কারো বোনপো, মানে ওরা আমরা সবাই একটা ফ্যামিলি। একদম একদম। এবং এটা, এই যে সাপোর্টটা, এটা খুব বড় ব্যাপার। পরিবার থেকে এই সাপোর্টটা অনেক সময় থাকে না বলে অনেক মানুষ নিজের প্যাশনের জায়গা দিয়ে এগোতে পারে না, সেই জায়গা থেকে সরে যায়। আর রিয়াজ করার সময় ওই হয় না, পাড়ার কেউ বলছে এত আওয়াজ কেন হচ্ছে, সেই ব্যাপারটা কখনোই হয় না। সবাই খুব আর কি সঙ্গে ছিলেন। বেশ, একটা গান শোনাও। মা কালীর বন্দনা করে আমি আমার গান শোনাই, আশা করি সকলে ভালো লাগবে। চাওয়া পাওয়া যা কিছু সবই মা তোর পায়ে দিলাম, টাকা মাটি মাটি টাকা আজকে মন্ত্র নিলাম, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন।
আমি অনাহুত একজন, অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি, আমায় সাজা দিও যত খুশি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, অনেক দোষেতে দোষী। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে। এই মুহূর্তে গুরজিতের স্কোর হচ্ছে 5 এবং পারমিতাদির স্কোর হচ্ছে 15। ফিরে এলাম বিরতির পর সেরা পরিবার সঙ্গে নিয়ে। আবারও দুই পরিবার সঙ্গে রয়েছে। শুরুতে আবার চলে যাব পারমিতাদির পরিবারের কাছে। পারমিতাদির পরিবার থেকে কার সঙ্গে কথা বলবো এবার? আগে আমার ননদিনী, আমি ননদিনী ঠিক বলি না, আমি দিদিই বলি, বড়দি বলি। তো বড়দি তো পেশায় স্কুল শিক্ষিকা ছিলেন, কিন্তু ভীষণ ভালো বাচিক শিল্পী। ওই জন্য ছোট্ট করে একটু দিদির কাছে একটুখানি কিছু আমরা শুনতেই পারি। দিদি এত ভালো বলে। নমস্কার, আমি শর্মিলা বন্দ্যোপাধ্যায়। আমার ফুলবাগানের ফুলগুলিতে বাঁধগুলো আজ তোড়ায়, রং বেরঙের সুতোগুলো থাক থাক করে ওই জরির ঝালো। শুনে ঘরের লোকে বললে, যদি না বাঁধবো জড়িয়ে জড়িয়ে ওদের ধরবো কি করে, ফুলদানিতে সাজাবো কোন উপায়? আমি বলি, আজ ওরা ছুটি পাওয়া নদী, ওদের উচ্চ হাসি অসংযত, ওদের এলোমেলো খেলাধুলা, বকুল বনের অপরাহ্নে, চৈত্র মাসের পরন্ত রৌদ্রে। দেখো ওদের যেমন তেমন খেলা, শোনো ওদের যখন তখন কলধ্বনি, তাই নিয়ে খুশি থাকো। বন্ধু বলে এলেন তোমার ঘরে ভরা পেয়ালার তৃষ্ণা নিয়ে। তুমি খ্যাপার মতো বললে, আজকের মতো ভেঙে ফেলেছি ছন্দে সেই পুরনো পেয়ালাখানা, আর দেখে ত্রুটি ঘটাও কেন? আমি বলি, চলো না ঝর্ণাতলায়। দিদির ভীষণ সুন্দর কবিতা তো শোনা হলো, এবার একটু পারমিতাদির কথা শুনি দিদির কাছে। নিশ্চয়। পারমিতা আমার ভাইয়ের জন্য যখন প্রথম ওকে দেখতে গেলাম, তখন ওকে দেখে আমি সত্যি এতটাই ওর গান শুনে মুগ্ধ হয়ে যাই যে সেদিনই আমরা মোটামুটি ডিসিশন নিয়ে নিই যে এই মেয়েটির সাথেই আমার ভাইয়ের বিয়ে আমরা দেব। কারণ আমাদের পরিবারে এই কালচারাল ব্যাপারটা খুব বেশি ছিল। আমার ছোট মামা নৃত্যগুরু, আমারও নৃত্যগুরু, এবং ছোট মামার প্রচুর ছাত্রছাত্রী আছে। তো পারমিতাকেও যখন আনা হচ্ছে আমাদের বাড়িতে, গান একটা বিশেষ বিষয় সেখানে হয়ে থাকবে, এটা একটা ব্যাপার ছিল। এছাড়া আমি আমার ভাইকে বলেছিলাম পারমিতাকে দেখে এসে যে, ভাই মেয়েটিকে দেখে এলাম, শুধু তোর কাছে আমার একটা অনুরোধ, জীবনে কোনোদিনও ওর গান যেন বন্ধ না হয়। খুব সুন্দর, দারুণ কথা। গান যেন বন্ধ না হয়, গান চলুক। শুনি একটা গান।
रोज रोज आँखों तले एक ही सपना चले रात भर काजल जले आँख में जिस तरह ख्वाब का दिया जले ओ रोज रोज आँखों तले एक ही सपना चले रात भर काजल जले आँख में जिस तरह ख्वाब का दिया जले ओ रोज रोज आँखों तले जब से तुम्हारे नाम के बिसरे होठ लगाए हैं मीठा सा है और मीठी सी तन्हाई है जब से तुम्हारे नाम के बिसरे होठ लगाए हैं मीठा सा है और मीठी सी तन्हाई है रोज रोज आँखों तले एक ही सपना चले रात भर काजल जले आँख में जिस तरह ख्वाब का दिया जले খুব সুন্দর, খুব ভালো লাগলো। সেই ভালো লাগার রেশটুকু নিয়ে আমাদের পরের খেলায় চলে যাই গুলতি রাউন্ডে। গুলতি রাউন্ডে 10খানা প্রশ্ন রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন আমি মুখে বলবো, মুখে বলে প্রশ্নটা শেষ করার পরে যে আগে বাজার প্রেস করবে সে উত্তর দেওয়ার সুযোগ পাবে। আর বাজার প্রেস করার পর যদি ঠিক উত্তর দেওয়া হয় তাহলে +2 পাবে, আর যদি ভুল উত্তর দেওয়া হয় তাহলে টোটাল স্কোর থেকে 2 মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে শুরু করছি আমাদের গুলতি রাউন্ড। কোন বিখ্যাত সম্রাটের তরবারির নাম ভবানী তরবারি? বলো। শিবাজি। ছত্রপতি শিবাজি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী হিঙের কচুরি থেকে কোন বিখ্যাত সিনেমাটি তৈরি হয়েছিল? নিশিবদ্ধ। নিশিপদ্ম সঠিক উত্তর, +2 বুঝিতের জন্য। পরের প্রশ্ন, 1921 সালের ভক্ত বিদুর সিনেমাটি কোন দিক দিয়ে প্রথম? 1921 সালে এই সিনেমাটিকে ব্যান করা হয়েছিল, নিষিদ্ধ করা হয়েছিল। একদম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। +2 পারমিতাতির জন্য, কত কিছু জানি না। পরের প্রশ্ন, মোহাম্মদ জিয়াউদ্দিন নামে কোন বিপ্লবী ভারত ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছিল? নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু সঠিক উত্তর, +2 আবার পারমিতাতির জন্য। পরের প্রশ্ন, বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে কম বয়সে হ্যাট্রিকের রেকর্ড কার? পেলে। একদম ঠিক উত্তর, +2 বুঝিতের জন্য। পরের প্রশ্ন, কারাপশন পারসেপশন ইন্ডেক্স দিয়ে কি পরিমাপ করা হয়? দুর্নীতি, কারণ এই তিনটের মধ্যে দুর্নীতি আছে। একদম ঠিক উত্তর, +2 পারমিতা দিদি।
পরবর্তী প্রশ্ন, আমরা ছোটবেলায় পড়েছিলাম নীলদর্পণ নাটকটি কার লেখা? দীনবন্ধু মিত্র। ঠিক উত্তর, +2 গুজিতের জন্য। পরের প্রশ্ন, কোন বিখ্যাত কবির প্রথম উপন্যাসের নাম আত্মপ্রকাশ? কি উত্তর দিচ্ছেন? বিখ্যাত কবি, একজন আধুনিক বিখ্যাত কবি, তার প্রথম যে উপন্যাস, সেই উপন্যাসের নাম হচ্ছে আত্মপ্রকাশ। এখানে কি কোনো মাইনাস আছে? হ্যাঁ, মাইনাস তো আছে। তাহলে রিস্ক নেব না। তাহলে আমি বলে দিচ্ছি, সুনীল গঙ্গোপাধ্যায় লেখা প্রথম যে উপন্যাস তার নাম হচ্ছে আত্মপ্রকাশ। পরের যে প্রশ্ন, জয়পুর ফোর্ট কি? জয়পুর ফোর্ট হচ্ছে একটি কৃত্রিম পা। ঠিক উত্তর, একদম +2 পারমিতা দিচ্ছ। 10 নম্বর প্রশ্ন, মানে শেষ প্রশ্ন, ডোডো পাখি কি এখনো পাওয়া যায়? না, পাওয়া যায় না। একদম ঠিক উত্তর, এরা বিলুপ্ত, +2 গজিতের জন্য। দুজনেই দারুণ খেলেছে, ভীষণ সুন্দর। আমরা একটা বেশ খেলা সাক্ষী রইলাম। কার কত স্কোর সেই হিসাব পরে করছি। আবার গজিতের পরিবারের কাছে চলে যাই, মায়ের কাছে যাই। আচ্ছা, এত ভালো ছেলে বাংলা বলে কি করে? আপনারা কি সবাই এরকম? না, অ্যাকচুয়ালি স্কুলিং ওর এখানে না, দুর্গাপুর, তো দুর্গাপুরেই সেন্ট জেভিয়ার স্কুল পড়েছে। তারপরে ওর যে ফ্রেন্ড সার্কেল পুরোই বেঙ্গলি, ওই জন্য ছেলে ল্যাঙ্গুয়েজ ওর থার্ড ল্যাঙ্গুয়েজ। এমনি তো ছেলে তো খুব মিষ্টি, খুব মিষ্টি ছেলে, কথা শুনে এত দেখি সব সমস্ত কথা শোনে, খুব বাধ্য। মানে এখন বুড়ো হচ্ছি কিন্তু তাও কথা শুনি। বাহ, মানে সমস্ত কিছু একদম ঠিকঠাক মেনে টেনে সবকিছু চলে, তাই তো? সকল কোনো আর কি এখানে কোনো আর কি বক্তব্য বেশি কিছু আসে না। এক কথায় গুরজিৎ ভীষণ ভালো ছেলে, গুরজিতের মধ্যে ছেলে হয় না, গুরজিৎ ভীষণ শান্ত, পড়াশোনায় ভালো। সেই জন্য একটা জিনিস হয়েছে, কি হয়েছে? যেটা বিয়ে হবে হবে করছে, সেটা মায়ের, মানে সবকিছু মা দেখছে, মা আগে জানছে, তারপরে বিয়েটা ঠিক হবে সেই ব্যাপারটা, সেটাও শুনে শুনে মাকে বলে, মায়ের সাথে ডিসকাস করে এতটা বেশি আমি আদরের আর এতটা বেশি শুনি। এটা সত্যি, খুব ভালো, এটা সত্যি। বাহ 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 বাহ, কথা শুনে একদম এরকমই বাধ্য ছেলে হয়ে থাকো, সব দিক থেকে এরকমই এতটাই ভালো হয়ে থাকো, সাথে ভালো গানটাও আমরা শুনতে চাই, যেরকম গাও। বল। এ আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি এ সুর পেলাম। এ আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি এ সুর পেলাম। এ আমার গুরু দক্ষিণা। ফুল তো হাজার ফোটে শাখায় শাখায়, সবাই তো দেবতার পরশ না পায়। ফুল তো হাজার ফোটে শাখায় শাখায়, সবাই তো দেবতার পরশ না পায়। তোমার আশিসে ধন্য হলাম, তোমার আশিসে আমি ধন্য হলাম। এ আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি এ সুর পেলাম। এ আমার
গান শুনলাম, একেবারে মন ভরে গেল। মন ভরে গেলেও ওই স্কোরটা যখন যোগ হয় তখন বোধহয় মনটা আরেকটু ভরতে থাকে, তাই না? মানে গানের সাথে সাথে গানগুলো যদি ওই স্কোরের সাথে যোগ হতো তাহলে বোধহয় কত কত স্কোর হতো সেটা আর বলা। তো যাই হোক, আপাতত গুরজিতের স্কোর হচ্ছে 13, জোরে আমতালি। আর পারমিতার স্কোর হচ্ছে 25। পারমিতাদির পরিবারের কাছে যাই, কোন সদস্যের কাছে যাব এই মুহূর্তে? স্টুডেন্ট অঙ্কিতা। অঙ্কিতার কাছে যতটুকু পারবে আমার সম্বন্ধে। প্রথমে অনেক ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই শ্রীমতী পারমিতা চ্যাটার্জি, আমার গুরু ম্যামকে। অনেক দিনই আমি ম্যামের কাছে গান শিখছি এবং আমি অ্যাঙ্কারিংও করি। তো ম্যাম যেরকম আবেগ দিয়ে গান গায় সেরকম কিন্তু ম্যামের মনটাও, যারা যারা ম্যামের স্টুডেন্ট আছে ম্যামকে সবাই খুব ভালোবাসে, কারণ ম্যাম ছোট বড় সবাইকেই নিজের বন্ধুদের মতন দেখে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। গানের কথা যখন এলে একটা গান শুনি, গান শোনা। दिल ने कहा चुपके से ये क्या हुआ, चुपके से क्यों लग रहे हैं ये धरती गगन। मैंने पूछा तो बोली ये पगली पवन, प्यार हुआ चुपके से, ये क्या हुआ चुपके से। क्यों लग रहे हैं ये धरती गगन। मैंने पूछा तो बोली ये पगली पवन, प्यार हुआ चुपके से, ये क्या हुआ चुपके से। तितलियों से सुना तितलियों से सुना मैंने किस्सा बाग में थी एक कली, शर्मीली अनछुई एक दिन मन चला हमरा आ गया। खिल उठी वो कली, माया रूप गया। पूछती थी कली ये मुझे क्या हुआ। फूल हंसा चुपके से, प्यार हुआ चुपके से। क्यों लग रहे हैं ये धरती गगन। मैंने पूछा तो बोली ये पगली पवन, प्यार हुआ चुपके से, ये क्या हुआ चुपके से। থ্যাংক ইউ। চলে যাবো আমাদের খেলা যে থার্ড রাউন্ড, সেই থার্ড রাউন্ডে, যার নাম হচ্ছে চতুর্মুখ রাউন্ড। চতুর্মুখ রাউন্ডে 4টি বিষয় আছে: খেলা, ভ্রমণ, সংস্কৃতি, সিনেমা। দুটি বিষয় থেকে দুজনের জন্য প্রশ্ন থাকবে। প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখবে, উত্তরের অপশনও স্ক্রিনে দেখতে পাবে, তার মধ্যে থেকে ঠিক উত্তর বেছে নিতে হবে। কোনো বাজার প্রেসের বিষয় নেই। ঠিক আছে। যেহেতু গুরজিতের নাম্বার একটু স্কোর এই মুহূর্তে একটু কম, আমি প্রথম যে বিষয়টি তুমি বেছে নিতে চাও সেই সুযোগটা দিচ্ছি। কোন বিষয় বাঁচবে? খেলা। খেলা। আচ্ছা, দেখি গুরজিতের জন্য কি প্রশ্ন অপেক্ষা করছে খেলা বিষয়ের উপর।
বিষয়ক প্রশ্ন গুরজিতের জন্য অলিম্পিকে সাঁতার কবে থেকে অন্তর্ভুক্ত হয়েছে? চারটি অপশন: 1 1896, 2 1900, 3 1904, 4 1908। 1896, 1896। 1896 গুরজিতের উত্তর। ঠিক উত্তর কিনা আমরা দেখে নিই। সঠিক উত্তর, +5, জোরে হাততালি। পারমিতাদির জন্য খেলা তো হয়ে গেছে। ভ্রমণ, সংস্কৃতি, সিনেমার মধ্যে কোন বিষয়? সংস্কৃতি। সংস্কৃতি। সংস্কৃতি বিষয়ে কোন প্রশ্ন অপেক্ষা করছে পারমিতাদির জন্য দেখি আমরা। এটি শুধু নাচ নয়, এটি একটি জীবন্ত ইতিহাসও। অতীতে যোদ্ধারা যুদ্ধের আগে এই নৃত্যের মাধ্যমে নিজেদের শক্তি ও উদ্যম প্রকাশ করত। ঢোল, মাদল ও ঝাঁঝরির তালে, তলোয়ার ও ঢাল হাতে নৃত্যশিল্পীরা ফুটিয়ে তোলেন বীরত্ব ও শৌর্যের কাহিনী। এটি শুধু বিনোদন নয়, এটি ভারতবর্ষের গর্ব ও সংস্কৃতির এক অমূল্য ধন, যা পালিত হয় বিভিন্ন রাজ্যে। যে নৃত্যটি আমরা দেখলাম, প্রশ্ন হলো কি নাম এই ঐতিহ্যবাহী নৃত্যের? চারটি অপশন: 1 ঝুমর, 2 ছৌ, 3 পাইকা, 4 সারহুল। এটা 3 নম্বর পাইকা। এটা আমি দেখেছি নাচটা। আচ্ছা বেশ, পাইকা পারমিতাদির উত্তর। ঠিক উত্তর কিনা আমরা দেখি। সঠিক উত্তর, +5 পারমিতাদির জন্য। তোমার জন্য এরপর যে বিষয় সেটা হচ্ছে সিনেমা। ঠিক আছে, সিনেমা বিষয়ে কোন প্রশ্ন অপেক্ষা করছে একটু দেখি। लिफाफे में पैसा भेजा है बेवकूफ। ये ले। लिखा कहाँ है वो बताओ। हाँ बता रहे। कमला, तुम्हारी चिट्ठी से मन व्याकुल हो गया, लेकिन तू ऐसा काहे लिखी कि तुझे बंबई नहीं आना? और तू हमको पतित पति जी बंशीराम ऐसा काहे लिखी? और ये होली वाली बात का क्या मतलब है? खुशखबरी है, अगले महीने हमारे हाथ में 50,000 रुपया आ जाएगा। हम खोली खरीद के तुमको वहां बुला लेंगे। तुम्हारी लिखाई से तो बिगड़ी बन गई महादेव। যে ছবি দৃশ্য আমরা দেখলাম সেটির নাম ওয়েলকাম টু সজ্জনপুর। ছবিটির পরিচালককে চারটি অপশন: 1 গোবিন্দ নিহালনি, 2 প্রকাশ মেহরা, 3 শ্যাম বেনেগল, 4 यश चोपड़ा। फोर्थ ऑप्शनটা यश चोपड़ा। यश चोपड़ा তোমার উত্তর, তাই তো? यश चोपड़ा সঠিক উত্তর কিনা আমরা একটু দেখি। मतलब गोदी में काम करता है, वहाँ पे स्मगलिंग चलती है, तस्करी कहीं किसी। শ্যাম বেনেগল সঠিক উত্তর। 5 পয়েন্টস পাওয়া হলো না। ঠিক আছে, ভ্রমণ বিষয়টি শুধুমাত্র বাকি রয়েছে এই মুহূর্তে পারমিতাদির জন্য ভ্রমণ বিষয়ক প্রশ্ন। রাব ডান্টসে 1670 সালে ইয়াকসাম ছেড়ে রাব ডান্টসেতে দ্বিতীয় রাজধানী তৈরি করেন দ্বিতীয় চোগিয়াল তেনসুং নামগিয়াল। এই জায়গা রাজধানী ছিল 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রাসাদ, চোটেন সবই আজ বিধ্বস্ত। মাথার ওপরের আকাশই আজ রাব ডান্টসের মাথার চাঁদোয়া। তবে রয়েছে ভাঙা রাজসিংহাসনটি। জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে হাঁটা পথে পাহাড় চূড়ার এই রাব ডান্টসে দেখা একটা অদ্ভুত অভিজ্ঞতা। রাব ডান্টসে কোন রাজ্যে? এটি হচ্ছে প্রশ্ন। চারটি অপশন: 1 সিকিম, 2 হিমাচল প্রদেশ, 3 অরুণাচল প্রদেশ, 4 মিজোরাম। কোনটা নিতে পারি আমরা? 4 নম্বর মিজোরামটা মনে হচ্ছে, জানি না। আচ্ছা, মিজোরাম হচ্ছে গেস। আমরা দেখি সঠিক হয় কিনা ধারণা। সিকিম সঠিক উত্তর। 5 পয়েন্টস পাওয়া গেল না। মিজোরাম ওদিক থেকে সিকিমও বলেছে, ওটা মানে যদি দেওয়ার সুযোগ থাকতো তাহলে দেওয়া যেত, কিন্তু এখানে তো বোনাস পয়েন্ট নেই। তো যাই হোক, ঠিক আছে। তো এত সুন্দর খেলাটা হলো, এটার জন্য জোরে হাততালি সবাই।
স্কোর আমরা পরে না হয় দেখছি, তার আগে আবার গুরজিতের পরিবারের কাছে চলে যাই। কার কাছে যাবো এখন বলো? এবার আমার যিনি মাসি, তোমারই নাম মাসি, বেশ তো একটু মাসি একটু শুনি ওর সম্পর্কে। প্রথমে বলি, গুরজিৎ আমার ছেলে বললেই হয়, কেননা আমার বড় ছেলে ব্যাচমেট, ক্লাসমেট, ছোটবেলার থেকে বেস্ট ফ্রেন্ড। আর ক্লাস কেজি থেকে 12 অবধি একসঙ্গে। আর ওর মা আমার বেস্ট ফ্রেন্ড। ছোটবেলায় সব কিছুই একসঙ্গে। সবচেয়ে একটা স্মৃতি আমি বলছি, আমাদের বাড়িতে খুব বড় করে সরস্বতী পুজো হয়। তো সেই পুজোয় গুরজিৎ, ওকে আমরা সানি বলে ডাকি, ওর নিকনেম সানি, সেখানে ও আগের দিন সব খাতাপত্র আমাদের বাড়িতেই ও দেবে, নয়তো ওর একটা ধারণা ছিল আমি হয়তো ভালো রেজাল্ট করতে পারবো না। সেজন্য সাত সকালে মানে আগে থেকে এসেই বই টই এসে একদম মায়ের পায়ে দিত। ওর বই না পেলেও আমাদের পুজো শুরু করতাম না। তো সেটাই এখন মনে হয় সরস্বতী ওকে বর্ত দিয়েছে ভীষণভাবে। এটাতে আমরা এতটাই খুশি। হ্যাঁ, মানে সরস্বতীর বর পুত্র আমি বলবো। ওর গলা দিয়ে যে আওয়াজ বেরোয় সেটা আমরা সবাইকে মুগ্ধ করে। একদম সত্যি, সেটাই হচ্ছে আমার সবচেয়ে বড় কথা। একদম। গুরজিৎ, একটা গান শুনি। একটা বাংলা মাটির গান শুনি। বেশ বেশ। মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে, এমন সুন্দর রাজটকে মিলন ঘটায় কে? বললাম আগো ঘটক ছিল কে, বললাম আগো ঘটক ছিল কে? মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে, মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? এমন সুন্দর রাজ্যটকে, এমন সুন্দর রাজ্যটকে মিলন ঘটায় কে? বললাম আগো ঘটক ছিল কে, বললাম আগো ঘটক ছিল কে? বাবার পাশে মা তোমাকে মানিয়েছে ভালো, বাবার পাশে মা তোমাকে মানিয়েছে ভালো। বাবা যেমন ফর্সা তুমি তেমনি চিকন কালো, বাবা যেমন ফর্সা তুমি তেমনি চিকন কালো। কালো রানোয় বসে বাবা, কালো রানোয় বসে বাবা শ্মশানে জাগায় রাতে। বললাম আগো ঘটক ছিল কে, বললাম আগো ঘটক ছিল কে? মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে, মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? এমন সুন্দর রাজ্যটকে, এমন সুন্দর রাজ্যটকে মিলন ঘটায় কে? বললাম আগো ঘটক ছিল কে, বললাম আগো ঘটক ছিল কে, বললাম আগো ঘটক ছিল কে? এই মুহূর্তে গুরজিতের স্কোর হচ্ছে 18 আর পারমিতাদির স্কোর হচ্ছে 30। বিরতির পর ফিরে এলাম সেরা পরিবার সঙ্গে নিয়ে, এবং আমাদের লাস্ট রাউন্ড এই মুহূর্তে আমরা যে রাউন্ডের নাম হচ্ছে বাজি মাত রাউন্ড। একটি মাত্র প্রশ্ন থাকবে, সেই একটি প্রশ্ন 10 বা 20 নম্বরের জন্য খেলা হতে পারে। 10 না 20 কত নম্বরের জন্য খেলছো আমাকে সেটা আগে জানিয়ে দিতে হবে। আর তারপর স্ক্রিনে প্রশ্নটি আসবে, প্রশ্নটি ভালো করে দেখা শোনার পরে আমি প্রশ্নটা বলার পর যিনি আগে বাজার প্রেস করবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন। যদি ঠিক উত্তর হয় 10 বা 20 তা স্কোরের সাথে যোগ হবে, যদি ভুল উত্তর হয় তাহলে টোটাল স্কোর থেকে 10 বা 20 মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? পারমিতাদি কতর জন্য খেলছো? 10-এর জন্যই খেলবো। 10-এর জন্য। 10-এর জন্য খেলবো। 10-এর জন্য 10 পেলেও কিন্তু তারপরেও জেতার চান্স কমে যাবে। 20-এর জন্য খেলা উচিত। আচ্ছা 20 করে।
তাহলে পারমিতাদি 10-এর জন্য খেলছে, গুরজিৎ 20-র জন্য, তাই তো? দেখে নি আমাদের বাজিমাত রাউন্ডের প্রশ্ন। রবীন্দ্রনাথ ছিলেন খাদ্য রসিক, বাসনার সেরা বাসা রসনায়। এই লাইন লেখা কবি একবার দুধ দিয়ে তৈরি একটা বিশেষ পদকে পয়োধি মানে পায়েস এবং দধির সংমিশ্রণ নামে অভিহিত করেছিলেন। কি সেই পদ? বলো। চেষ্টা করি, যা হবে। বলো। আমার মনে হচ্ছে পরমান্ন। পরমান্ন তোমার উত্তর, তাই তো? কি সঠিক উত্তর আমরা একটু দেখি। ভাপা দই সঠিক উত্তর, 10 নম্বর মাইনাস। সুতরাং এই মুহূর্তে তোমার স্কোর 20, কিন্তু তাতে উইনার হচ্ছেন পারমিতাদি, আর আজকে রানার আপ 18 পেয়ে গুরমিত। দুই পরিবার একসাথে এই মুহূর্তে, এবং আজকের রানার আপ ট্রফি তুলে দেব গুরজিতের হাতে, পরিবারের হাতে। আর আজকের উইনার ট্রফি চলে যাবে পারমিতাদির পরিবারের হাতে। ও খ্যাপা ছেড়ে দিলে সোনার গুড়, আর তো পাবো না 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 না, তোমায় ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গো আর পাবো না, খ্যাপা ছেড়ে দিলে সোনার গো আর পাবো না, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। এই হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। যাবো ব্রজের কুলে কুলে, ওরে মাখবো ব্রজের পদধূলি, মাখবো পায়ে রাঙা ধুলি। ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে। চলে গেলে যেতে দেব না 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 না, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গো আর পাবো না, খ্যাপা ছেড়ে দিলে সোনার গো আর পাবো না না না, আর পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিবো, ছেড়ে